বিরতির পর স্বাগত। সামনে রয়েছে লোকসভা নির্বাচন, তারই আগে গোটা দেশ জুড়ে রাজনীতির বারুদ চড়তে শুরু করেছে। আজ পাটনা সফরে যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মন্ত্রিসভা নিয়ে দর কষাকষি করতেই কি তার এই পাটনা সফর? দলের রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জেপি নাড্ডার এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। মন্ত্রিসভার দর কষাকষি নিয়ে হতে পারে এই পাটনা সফর। রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা। আজ সকালেই পাটনা সফর করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, দলের নেতাদের সাথে বৈঠক করতে যাচ্ছেন জেপি নাড্ডা, কতটা গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে এই বৈঠক? আজকের দিনে দাঁড়িয়ে এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে বিহারের রাজনীতি, সেই রাজনীতি কিন্তু বহুদিন ধরেই আমরা বারবার খবর করে এসেছি, তুমিও সেই প্রতিবেদনে ছিলে, যে মুঙ্গেরি লাল, সেই মুঙ্গেরি লালের সঙ্গে কিন্তু আজ থেকে 1 মাস আগেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা বিজেপি নেতা, এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলা যাবে না, বিজেপির শীর্ষ স্তরের নেতা অমিত শাহ, তার সঙ্গে মুঙ্গেরি লালের বৈঠক হয়। সেই বৈঠকের পর দিন থেকেই কিন্তু আমরা জেডিইউর যখন আবার পদে, মানে সর্বোচ্চ পদে নীতিশ কুমার আসীন হয়, সেই সময় কিন্তু আমরা বলে এসেছিলাম যে বিহারে ফের বিজেপি এবং জেডিইউ জোট সময়ের অপেক্ষা। সমস্ত জল্পনা কল্পনা 3-4 দিন ধরে চলছে, কিন্তু এই 3-4 দিন আগে, অন্তত 1 থেকে 1.5 মাস আগে কিন্তু এই নিয়ে আমরা প্রতিবেদন আমাদের দর্শকদের জন্য রেখেছিলাম যে সময়ের অপেক্ষা। সেই সময় এবার সত্যি হতে চলেছে। যেহেতু অমিত শাহ নিজে যদি এই মুহূর্তে তিনি বিহারে যান, তাহলে তাকে নিয়ে অনেক প্রশ্ন উঠবে। কারণ এই দর কষাকষি বা হট ট্রেডিং রাজনীতিতে সবসময় বিরোধীরা কিন্তু অমিত শাহকে নিশানা করেন এবং অমিত শাহর দিকেই মূলত এই অভিযোগের তীর কিন্তু উঠে আসে। কর্ণাটকের সরকার পড়া থেকে আরম্ভ করে, মহারাষ্ট্রের সরকার পড়া থেকে আরম্ভ করে, সমস্ত সরকার ভাঙনের জন্য মূলত বিরোধী বেঞ্চের নেতারা কিন্তু অমিত শাহকেই দায়ী করেন। সেই জন্যই হয়তো এবার অমিত শাহকে পাঠানো হয়নি, বরঞ্চ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে বিহারে পাঠানো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বিহারে কেন পাঠানো হচ্ছে? বিহারে এই জন্যই পাঠানো হচ্ছে যে দর কষাকষির রাজনীতি, অর্থাৎ দর কষাকষির রাজনীতিতে এই মুহূর্তে কিন্তু একটু ব্যাকফুটে রয়েছেন নীতিশ কুমার। নীতিশ কুমার ভালো করেই জানেন যে দর কষাকষিরও একটা শেষ সীমা আছে। সেই শেষ সীমাতেই কিন্তু পৌঁছে গেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সেই জন্য তিনি বিজেপিতে আসছেন কি, তার যে 17 জন এমপি রয়েছে তাদের প্রত্যেকের পদ বাঁচাতে হবে। ইন্ডিয়া জোটের সঙ্গে থাকলে তার 18টি আসনে তার প্রার্থী দেওয়া হতো না, সেখানে তাকে 10 কি 11টা আসন তাকে ছাড়া হতো। এই দর কষাকষির রাজনীতি করতেই কিন্তু নীতিশ কুমার তিনি কিন্তু আবার ফের বিজেপির দিকে গেলেন এবং বিজেপির থেকে এই জায়গাতে একদমই ঠিক, বিজেপি তাকে 18টা আসন নিশ্চিত ছেড়ে দেবে, এ বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। কিন্তু এবার বিজেপিও কিন্তু পাল্টা দর কষাকষির রাজনীতি নীতিশ কুমারের সঙ্গে অনেকটাই শুরু করবে এবং তাদের যে রাজ্য স্তরের নেতারা সবাই কিন্তু সরকার গঠন হোক যেমন চাইছে, তেমনি সরকার গঠনে বিজেপির মানে গুরুত্ব যে আরো কয়েক দফা বাড়বে, সে বিষয়ে কিন্তু রাজ্য নেতারা ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতাদের কাছে জানিয়ে দিয়েছেন। এবং তারা যেহেতু সারা বছর রাজনীতি করেন, তাই নীতিশ কুমারকে এবার আর এনডিএ জোটের মুখ্যমন্ত্রী হিসেবে যাতে ট্রিট না করে দর কষাকষির মুখ্যমন্ত্রী হিসেবে ট্রিট করা হয়। বিগত 2-3 দিন ধরে কেন্দ্রীয় নেতাদের অমিত শাহ, জেপি নাড্ডা কিন্তু বারবার সে কথা বুঝিয়েছেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী সহ, রবিশঙ্কর প্রসাদ সহ একাধিক নেতারা। এবং রবিশঙ্কর প্রসাদ তিনি কিন্তু অত্যন্ত বিহারের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা। বাজপেয়ী জমানার আমল থেকে তিনি কিন্তু সাংসদ পদে আছেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, হ্যাঁ, এবং তাকেই সম্ভবত পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করে রেখেছিল বিজেপি, তার জন্য তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় এবার ঠাঁই দেয়নি। শেষ যে সম্প্রসারণ হলো তাতে তাকে নেওয়া হয়নি, তাকে বিহারের রাজনীতিতেই পাঠানো হচ্ছিল, সেটা আলাদা বিষয় একটা অবশ্যই অঙ্কিতা। তবে সুযোগ বুঝে শাহনওয়াজ হোসেন, বিহারের আরেক সাংসদ, বিজেপি সাংসদ,
এরাও কিন্তু এবার দলের উপর চাপ বাড়াতে শুরু করেছে, যাতে তাদেরও মন্ত্রিসভায় সমান গুরুত্ব থাকে। এই সমান গুরুত্ব আদায় করতেই কিন্তু পাল্টা প্রেশার পলিটিক্স এর জন্যই এই মুহূর্তে উড়ে গেলেন, বিহার সফর করছেন হচ্ছে জেপি নাড্ডা। জেপি নাড্ডা গত বছর যে ফর্মুলাতে তাদের সঙ্গে সরকার গঠন হয়েছিল, অর্থাৎ মুখ্যমন্ত্রী যখন থাকবেন নীতিশ কুমার, উপমুখ্যমন্ত্রীর পদটা বিজেপির থাকবে। এবছরও উপমুখ্যমন্ত্রী, এইবার যে সরকার গঠন করা হবে, যদি হয়, মানে হবে নিশ্চিত, কিন্তু এখনই তো বলা যাচ্ছে না, সবেমাত্র ইস্তফা দিয়েছে, আগামীকাল হয়তো শপথ গ্রহণ করবেন রাজ্যপালকে ডেকে, রাজ্যপালের সেটা সাংবিধানিক বিষয়। তো যদি বিজেপি কে নিয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে বিজেপি তার উপমুখ্যমন্ত্রীর পদ অবশ্যই দাবি করবে। এখান থেকে বিজেপি এক পাও সরবে না। তারপরে বিজেপির যেটা দাবি থাকবে, অন্তত 2 থেকে 3টে পূর্ণ ক্যাবিনেট মিনিস্টার এবং সব ভালো ভালো দপ্তর। হয়তো পিডব্লিউডি বিজেপি পেতে চাইবেন, আমার কাছে যতদূর খবর আছে পিডব্লিউডি মিনিস্ট্রিটা বিজেপি চাইবেন, খাদ্য দপ্তর চাইতে পারে। এরকম বড় বড় কয়েকটা দপ্তর কিন্তু এবার নীতিশ কুমারের থেকে কিন্তু চাইবে বিজেপি। সেই জন্যই বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা যাচ্ছেন এবং তিনি দলীয় নেতাদের সঙ্গে দিনভর আলোচনা করবেন, রাতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। সেই গুরুত্বপূর্ণ বৈঠক করে রাজ্য নেতাদের মতামত, অর্থাৎ রবিশঙ্কর প্রসাদ, সুশীল মোদী এবং শাহনওয়াজ হোসেনদের মতো নেতারা রয়েছে, দানিশ ইকবালের মতো নেতারা রয়েছে, তাদের সঙ্গে কথা বলবেন। কথা বলে কোন কোন দপ্তর পেলে তাদের রাজ্য নেতারা খুশি হবে, সেই বিষয়েও কিন্তু দেখে নেবেন জেপি নাড্ডা। পাশাপাশি জিতেন রাম মাঝি, যেই সময়তে ইন্ডিয়া জোট হচ্ছিল, সেই সময়তে বিহারের আরেক দলিত নেতা জিতেন রাম মাঝি, তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছিলেন এনডিএ তে রয়েছেন। এবং দলিত ভোট ব্যাংকের একটা বিহার, উত্তরপ্রদেশে কিন্তু মুখ হচ্ছে জিতেন রাম মাঝি। সেই জিতেন রাম মাঝিকে যাতে কংগ্রেস, নীতিশ কুমার যেহেতু এনডিএ তে টিকতে পারেন, তাহলে জিতেন রাম মাঝি সেই জায়গাতে গোসা হতে পারে। অর্থাৎ জিতেন রাম মাঝিকে জেপি নাড্ডা বুঝিয়ে সুঝিয়ে শান্ত করা, তাকে কেন্দ্রের পরবর্তী সরকার আসলে কোনো বড় মন্ত্রিত্বর আসন বা তার দলের নেতাদের বড় মন্ত্রিত্বর আসন দেওয়া হবে, সেইটাকে জেপি নাড্ডা বোঝাবেন। চিরাগ পাসওয়ান, আর এক দলিত নেতা, চিরাগ পাসওয়ান, তিনি সাংসদ এলজিপি থেকে, এবং সেখান থেকে চিরাগ পাসওয়ানকে বোঝানো, রামবিলাস পাসওয়ানের ছেলে, প্রয়াত কেন্দ্রীয় মিনিস্টার রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান নতুন প্রজন্মের নেতা, সেই নতুন প্রজন্মের নেতাকেও কিন্তু কোনো মুহূর্তে হাতছাড়া করতে চাইছে না এনডিএ শিবির বা বিজেপি শিবির। তার জন্য চিরাগ পাসওয়ানকেও বুঝিয়ে রাখা, কারণ চিরাগ পাসওয়ানের সঙ্গে নীতিশ কুমারের ইকুয়েশনটা খুব একটা ভালো নয়, তাই চিরাগ পাসওয়ানকেও ধরে রাখতে হবে এনডিএ জোট বৃদ্ধির জন্য, নামের জন্য। সেই জন্য চিরাগ পাসওয়ানকে হয়তো জেপি নাড্ডা বোঝাবেন, তাদের দলের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন, তাদের যাতে কোন রকম স্বার্থ বিহারের রাজনীতিতে ক্ষতি না হয় সেটা হয়তো আশ্বস্ত করার চেষ্টা করবেন জেপি নাড্ডা। এবং জেপি নাড্ডা আরো যেটা বিষয়, সেটা হচ্ছে দলের একাংশ কিন্তু, বিজেপির ভিতরে দলের একাংশ কিন্তু নীতিশের এনডিএর অন্তর্ভুক্তিতে খুব একটা খুশি নয়। তারা হয়তো মুখে কিছু বলতে পারছেন না, সামনেই লোকসভা ভোট, কিন্তু তাদের মন থেকে তারা মানতে পারছেন না। সেই সমস্ত নীতিশ বিরোধী নেতাদেরও কেন নীতিশকে আবার জোটে নিয়ে আসা হচ্ছে, সেগুলো হয়তো ক্লারিফিকেশন করবেন জেপি নাড্ডা এবং তাদেরকে বোঝাবেন যে দলের স্বার্থে এটা মানতে হবে, সেটা হয়তো বোঝাবেন। কারণ বিহার বিজেপি কিন্তু একলা লড়াই করার মতো সব রকম প্রস্তুতি তারা নিয়ে রেখেছিল। এবং সেই সঙ্গে বিহারে রবিশঙ্কর প্রসাদ যেহেতু নিজে চিফ মিনিস্টারের পদে লড়াই করতেন, তারও কিন্তু একটা প্রস্তুতি ছিল। সেগুলো পাশাপাশি যে চলবে, সেই বার্তাই কিন্তু দেবেন জেপি নাড্ডা। এবং জেপি নাড্ডা আজকে সন্ধ্যাবেলার যে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি সামনে দেখো এত বড় একটা গেম প্ল্যান হয়েছে, এত বড় একটা শিবির বদল হয়েছে, তারপর তো সামনেই লোকসভা ভোট। সেই লোকসভা ভোটের জন্য তো তাদের দল বাদ বাকি আসন, কতগুলো আসনে লড়বে, সেখানে জিতেন রাম মাঝির দলকে কথা ছাড়া হবে, সেখানে চিরাগ পাসওয়ানের দলকে কটা ছাড়া হবে, সেই সমস্ত ছাড়া নিয়েও তাদের সঙ্গে আলোচনা হবে দলীয় নেতাদের। পাশাপাশি সাংগঠনিক কিছু তো বিষয় আছে, কারণ গোবলয় এবং উত্তর ভারত, যেটাই তুমি বলো না কেন, সেই গোবলয় এবং উত্তর ভারতে বিজেপি একটি আসনও কিন্তু বিরোধীদের ছাড়তে চাইছে না। বিশেষ করে কংগ্রেস কিন্তু প্রথম টার্গেট কিন্তু হচ্ছে বিজেপি। সেই জায়গা থেকে তারা চাইবে 200+ আসন করতে শুধুমাত্র গোবলয় বা উত্তর ভারত থেকে, এবং পূর্বাঞ্চলের থেকে তাদের লক্ষ্য 40, তাহলে এমনি তারা সরকার গঠন করতে পারবে। সেই লক্ষ্যেই কিন্তু জেপি নাড্ডাকে তড়িঘড়ি পাঠানো হচ্ছে বিহারের রাজনীতিতে, যাতে বিহারের রাজনীতিতে নীতিশ কুমারের অন্তর্ভুক্তিতে কেউ যেন মনে কষ্ট না পায়,
এবং কেউ যেন আবার অন্য ইকুয়েশন না করে, সেই সমস্ত বন্ধ করতেই মূলত জেপি নাড্ডাকে তড়িঘড়ি বিহারে পাঠানো হচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ নীল। মন্ত্রিসভা থেকে শুরু করে আজ একাধিক বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে এই মুহূর্তে খবর রয়েছে। যাই হোক, পাটনার সফরে আজ রয়েছেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা এবং সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক হবে। আগামী দিনের রণকৌশল নির্ধারণ হবে বলে এই মুহূর্তে সূত্র মারফত খবর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।